এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আব্দুল্লাহ, তুমি অমুকের মতো হইও না যে আগে তাহাজ্জুদ পড়তো আর এখন পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বকরির দুধ দহনের মতো এত অল্প সময়ের জন্য হলেও রাতে তাহাজ্জুদের সালাত আদায় করো। এই তাহাজ্জুদের সালাত একসময় ফরজ ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে উঠাই নিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাত্রির অর্ধেক, কখনো অর্ধেকেরও বেশি, কখনো অর্ধেকের কিছুটা কম সময় রাতে সালাত আদায় করতেন, এবং এত লম্বা সময় তিনি রুকু এবং সেজদা করতেন যে ওনার পা ফুলে যেত। ওনার এক একটা রুকু ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদেরকে 50 আয়াত তেলাওয়াত করতে পারে। এত লম্বা সেজদা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাদেরকে 50 আয়াত তেলাওয়াত করতে পারে। এতক্ষণ সেজদায় তিনি কি করতেন? আমরা তো জানি রুকুতে শুধু সুবহানা রাব্বিল আযীম পড়তে হয়, আর সেজদায় শুধু সুবহানা রাব্বিল আলা করতে হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহ সবচেয়ে নিকটে থাকে। কাজেই ওই সময় তোমরা দোয়া করো, কারণ ওই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। তাহলে সেজদাতে দোয়া করতে হবে বেশি বেশি। কি দোয়া করবেন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাল জাবারুত ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযমা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি। এটা অনেক বেশি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুকুতেও পড়তেন, সেজদাতেও পড়তেন। সেজদার তাসবিহ পড়ার পরে এই দোয়াগুলো পড়বেন, এবং কোরআন হাদিসের মধ্যে যত দোয়া আছে সব দোয়া আপনি সেজদায় পড়তে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন না সেজদায়, কিন্তু কোরআনের দোয়াগুলো সেজদায় পড়তে পারবেন। হাদিসের সমস্ত দোয়াগুলো আপনি সেজদায় পড়তে পারবেন। আমরা দোয়া হচ্ছে ইবাদতের মগজ, আর যখন বান্দা সালাতে থাকে তখন তার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। পুরা সালাতটাই কিন্তু দোয়া, অর্থ বুঝি না যার কারণে আমরা বুঝতে পারি না। সূরা ফাতিহা দোয়া, সর্বোত্তম দোয়া সূরা ফাতিহা। আমরা যে আত্তাহিয়াতু পড়ি, দুরূদ পড়ি, দোয়া মাসুরা পড়ি, চারটা বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আশ্রয় প্রার্থনা করতে বলছে, সবই দোয়া। আবার স্পেশাল ভাবে সেজদার মধ্যে দোয়া করতে বলা হয়েছে। আমরা বুঝি ফরজ সালাতের পরে সম্মিলিত ভাবে হাত তুলে মোনাজাত, যেটা জায়েজ নাই। আজকে যে ফিলিস্তিনি মা বোনেরা নির্যাতিত, আমি কখনো কি তাদের জন্য দোয়া করেছি? আমরা করেছি, আলহামদুলিল্লাহ। আমরা এই খুতবার মধ্যেও দাঁড়িয়ে দোয়া করেছি না? সেজদায় কখনো দোয়া করেছেন? সেজদায় দোয়া করতে হবে। এক মুমিন আরেক মুমিনের কষ্টে যদি তার অন্তর ব্যথিত না হয়, সে কিসের মুমিন? তাই কিনা? আপনি যে সত্যিকার অর্থে তাদেরকে ভালোবাসেন কিনা এটা কিভাবে বুঝবো? যে আপনার দোয়ায় তাদের জন্য একটা অংশ রাখা আছে। কথা বুঝতে পারছেন? সেজদায় বেশি বেশি দোয়া করবেন। নফল সালাতে আপনি যদি আরবি জানা না থাকে, বাংলাতেও আপনি দোয়া করতে পারবেন নফল সালাতে, কিন্তু ফরজ সালাতে বাংলায় দোয়া করা যাবে না। সেজদাতে সেজদার তাসবিহ পড়ার পরে নফল সালাতে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন সেজদার মধ্যে। আর যদি আপনি কোরআনের আয়াত হাদিসের দোয়াগুলো আপনি বুঝেন, তার শুনে আপনার দোয়া বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, নেকি হবে। কিন্তু আপনি অর্থ বুঝলেন না, আপনার প্রাণ আসবে? যে দোয়াটা করেন সেই দোয়াটা যেন আপনি বুঝতে পারেন, আপনার বোধগম্য ভাষায় প্রয়োজনে আপনি দোয়া করেন আল্লাহর কাছে।